দেখো বন্ধুরা, তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন সয়াবিনের তরকারি করব। তো চলো দেখে নাও আমি সয়াবিনের তরকারিটা কেমন করে করি। সবার প্রথমে কড়াতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা আগে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা নামিয়ে নেব। তো এই তেলেই আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো সয়াবিনটা আমি এখন ভেজে নেব। সয়াবিনের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, আমার সয়াবিন ভাজা এখন হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনটা নামিয়ে নেব। ফোড়নে জিরে দেব। ফোড়নে জিরে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা একটু হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে আগে তরকারিটা করছি। কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। যেহেতু আমার ছেলে ছোটো, তাই আমি বেশি ঝাল দিতে পারি না। দুটো লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো গোটা দিয়ে দিলাম। আর তোমরা যদি বড়দের জন্য করো, তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো এখানে। বড়রা খাওয়ার জন্য যদি বাচ্চা বাড়িতে না থাকে, আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তা আমি এইভাবেই করি।
এটা দেওয়ার পর আমি আদা রসুনটা কুটে রেখেছিলাম আমার দিস্তায়, আমি ওটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। এবার অল্প নুন দিচ্ছি, নুন আমি পরেও আরেকবার দেবো। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চাও এখানে দিতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চাইলে সেটাও পারো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তো বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা যত ভালো করে মশলাটা কষাবে তোমাদের তরকারিটা তত টেস্ট হবে। তরকারি টেস্ট হয় মশলা কষানোর উপরে। তোমরা যদি ভালো করে না কষাও তবে কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। আমি এখন একটু জল দেব, মশলাটা যেন ভালো করে কষানো হয় তাই একটু জল দিলাম। এখন আলু আর সয়াবিনটা 1 থেকে 1.5 মিনিট মতো কষাবো। কষানোর পর আমি আলু সয়াবিনে জল দিয়ে দেবো। আরও 1-2 মিনিট মতো আমি কষাবো। সয়াবিনের কষা বলো আর সয়াবিনের তরকারি বলো, যত কষাবে তত টেস্ট। তো চলো বন্ধুরা দেখতে থাকো এরপরে কি হয়। তো বন্ধুরা আমি এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে জিরে ধনে গুঁড়োও দিতে পারো। আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আজকে। তো এখন একটু চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে ফেলেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। বাই।